الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في شأن হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহি, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ ওনার ইরশাদ মোবারক করেন, কুল বিফাদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন যে সকলে ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সম্মানিত ফজল মোবারক এবং সম্মানিত রহমত মোবারক লাভ করতে পারার কারণে তারা সর্বপ্রকারের নিয়ামত মোবারক লাভ করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো খাস করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে শুকর গুজারির সাথে ফালিয়াফরাহু, খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহ। এই সম্মানিত ফালিয়াফরাহু সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করা কতটুকু ফজিলতপূর্ণ সেটাও তিনি ইরশাদ মোবারক করেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সম্মানিত ফালিয়াফরাহু সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করা সকলের জিন্দেগীর সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থেই সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহ। সেই অসংখ্য অগণিত নিয়ামত মোবারক বিশেষ নিয়ামত হচ্ছেন সম্মানিত হযরত আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহিম ওনারা। সুবহানাল্লাহ। আর ওনাদের মধ্যে বিশিষ্ট বুজুর্গ এবং সম্মানিত হচ্ছেন হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহি, তিনি। সুবহানাল্লাহ। ওনার সম্মানিত
বিলাদতি শানমল তিনি প্রকাশ করেছেন এই সম্মানিত শাওয়াল শরীফ মাসে, 14 শাওয়াল শরীফ। সুবহানাল্লাহ। যে ওনারই সম্মানিত শান মুবারক সম্পর্কে সম্মানিত খুতবা এবং আলোচ্য বিষয়। সুবহানাল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ, ওনার মধ্যে হযরত আউলিয়ায়ে কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম ওনাদের খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, বুজুর্গি, সম্মান মুবারক সম্পর্কে ইরশাদ মুবারক করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি সমস্ত কায়নাতকে সতর্ক করে দিয়ে ইরশাদ মুবারক করেন যে আলা, তোমরা সকলেই সাবধান হয়ে যাও, জিন ইনসান সমস্ত কায়নাত তোমরা সকলেই সতর্ক হয়ে যাও, নিশ্চয় ইন্না আউলিয়া আল্লাহ, যিনি বা যারা, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, ওনার ওলি বন্ধু হতে পেরেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওনাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনার যারা বন্ধু ওলি, ওনাদেরকে সবকিছু থেকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং যিনি খালেস ওলি হবেন, বন্ধু হবেন, ওনার সিফত সম্পর্কে তিনি ইরশাদ মুবারক করেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মুবারক করেন যারা আল্লাহর খালেস ওলি হবেন, আল্লাযীনা আমানু কানু ইয়াত্তাকুন, ওনার খালেস ইমানদার হবেন এবং সব অবস্থায় হাকিকি তাকওয়া ওনার উপর ইস্তেকামত থাকবেন। সুবহানাল্লাহ। যার ফলশ্রুতিতে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি নিজেই ইরশাদ করেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তিনি ওনার যারা ওলি বন্ধু, ওনাদেরকে সুসংবাদ দিচ্ছেন যে ওনাদের জন্য ইহকাল এবং পরকাল উভয় কালেই সুসংবাদ রয়েছেন। সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ইরশাদ করেন যে ওনার যে কালিম, ওনার যে ওয়াদা, সেটা কখনো পরিবর্তনশীল নয়। সুবহানাল্লাহ। যিনি বা যারা, যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, ওনার ওলি হবেন, ওনাদের জন্য ইহকাল পরকাল উভয় কালেই সুসংবাদ থাকবে। সুবহানাল্লাহ। এর কোনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাওজুল আযীম। এবং এই বিষয়টা হচ্ছে, যিনি বা যারা ওলি উল্লাহ বা আল্লাহ হলেন, ওনাদের বিরাট একটা কামিয়াবি এবং সফলতা। সুবহানাল্লাহ। এই সম্মানিত আয়াত শরীফ ওনার পরিপূর্ণ মিজদাক হচ্ছেন হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহি আলাইহি, তিনি। সুবহানাল্লাহ। যে সম্মানিত হাদিস শরীফ বর্ণিত রয়েছে, সম্মানিত আয়াত শরীফ যখন নাজিল হলেন, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে ডেকে বললেন, আজকে একখানা সম্মানিত আয়াত শরীফ যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যে কোন আয়াত শরীফ সেটা তিনি তেলাওয়াত মুবারক করে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনার সম্মানিত আয়াত শরীফ শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমাদের একটা এখানে জানার বিষয় রয়েছে। যে কি জানার বিষয় রয়েছে? যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি নিজের ইরশাদ মুবারক করেন, যিনি বা যারা ওনার ওলি হয়েছেন, ওনাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। সুবহানাল্লাহ। এবং ওনারা খালেস ইমানদার হবেন এবং হাকিকি মুত্তাকি হবেন, তাকওয়ার উপর ইস্তেকামত থাকবেন। সুবহানাল্লাহ। এবং ওনাদের জন্য ইহকাল পরকাল উভয় কালে সুসংবাদেরও ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। যার কোনো পরিবর্তন নেই। সুবহানাল্লাহ। এবং এটা হচ্ছে ওনাদের একটা বিরাট একটা কামিয়াবি সফলতা। সুবহানাল্লাহ। যে জানার বিষয় হচ্ছে, যিনি বা যারা অলি বা অলি উল্লাহ হয়েছেন, ওনাদের তো কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই,
কোনো ফিকিরের কারণ নেই, ওনাদের সর্বকালের জন্যই সুসংবাদ রয়েছে। কিন্তু জানার বিষয়, যারা এখনো অলি আল্লাহওয়ালা হতে পারেননি, তাহলে ওনাদের কি ফয়সালা? এখন এই বিষয়টা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের কোনো প্রয়োজন ছিল না। এটা ওনারা দয়া করে উম্মতের জন্য ইহসান করেছেন। সুবহানাল্লাহ। কারণ ওনারা তো সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সুবহানাল্লাহ। তাই যে ওনাদের এই বিষয়টা যতটুকু প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন পরবর্তী উম্মতদের জন্য। যারা বা যিনি ওলিউল্লাহ হয়েছেন, ওনার তো ফয়সালা হয়ে গেল, এখন যারা হতে পারেনি তাহলে তাদের কি ফয়সালা? এখন অনেক হাদিস শরীফ বর্ণিত একখানা আছে, বলা হয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, অল্পতে তিনি জবাব দিলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে সে তার অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। এই সম্মানিত হাদিস শরীফ যখন ইরশাদ করলেন, হযরত ফকিহুল উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত খাদিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফামা রাআইতুল মুসলিমিন ফারিহু বিশাইইন বাদাল ইসলাম, ফামা রাআইতুল মুসলিমিন ফারিহু বিশাইইন বাদাল ইসলাম ফারহাহুম বিহা। ওনারা বললেন, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা এই সম্মানিত হাদিস শরীফ শুনে যতটুকু ওনারা খুশি মোবারক প্রকাশ করেছেন, সম্মান দিন ইসলাম গ্রহণ করার পর ওনারা কোনো বিষয়ে এতটুকু খুশি প্রকাশ করেননি। সুবহানাল্লাহ। কারণ ওনারা নিশ্চিত হয়েছিলেন যে ওনাদের, যেহেতু ওনারা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। তাহলে ওনারা সব সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথেই অবস্থান করতে পারবেন। সুবহানাল্লাহ। কিন্তু পরবর্তী উম্মতের জন্য যে বিষয়টা, ওনারা তো সেটা বুঝতে পেরেছেন। উম্মতের যে বিষয়টা হচ্ছে, উম্মত যাদেরকে মহব্বত করবে তাদের সাথেই তাদের অবস্থান হবে। সুবহানাল্লাহ। সেটাই বলো, যারা আল্লাহ পাক ওনার ওলি হয়েছেন, ওনাদের তো ফয়সালা হয়ে গেল। আর যারা ওলি হতে পারেনি, তারা যদি কোনো অলিউল্লাহ ওনাদের সাথে নিসবত রাখে, সম্পর্ক রাখে, ওনাদের সৌত ইখতিয়ার করে, ওনাদেরকে মহব্বত করতে পারে, তাহলে তাদেরও অবস্থান, হাসর নসর সমস্ত বিষয়গুলি ওনার সাথেই ফয়সালা হবে। সুবহানাল্লাহ। কাজে বিষয়টা অত্যন্ত একটা সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়। হযরত মুজাদ্দিদে আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার যে খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, ওনার এই সম্বন্ধে লকব মোবারকি যথেষ্ট। তিনি আফজালুল আউলিয়া বলা, উনি মশহুর আফজালুল আউলিয়া, কাইয়ুমে আউয়াল। হযরত মুজাদ্দিদে আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যে আফজালুল আউলিয়া, অর্থাৎ আউলিয়া কেরাম রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদের তিনি শ্রেষ্ঠ ওলিউল্লাহ। সুবহানাল্লাহ। এবং কাইয়ুমে আউয়াল, এই কাইয়ুমতের লকব মুবারক তিনি প্রথম প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। এখন এই কাইয়ুম, এই সম্মানিত শব্দ অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, একটা সহজ ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত বিশালী শানমর প্রকাশ করার পর যে সমস্ত আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম, ওনাদের সম্মানার্থে জমিন ইস্তেকামত থাকবে, দায়েম থাকবে, কায়েম থাকবে, ওনাদেরই বিশেষ লক্ষ্য হচ্ছে কাইয়ুম। সুবহানাল্লাহ। এবং আরেকটা খুসুসিয়ত বলা হয় যে কাইয়ুম হওয়ার জন্য আরেকটা শর্ত হযরত মুজাদ্দিদে আল ফিসানি রাহমাতুল্লাহ তিনি নিজেও এটা উল্লেখ করেছেন, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্মানিত যে খামির মুবারক, যে নূর মুবারক দিয়ে ওনাকে, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ তিনি সৃষ্টি করেছেন, সেখানে যে সম্মানিত নূর মোবারক, খামির মোবারক দেওয়া হয়েছে, সেই নূর মোবারক, সেই খামির মোবারকের অংশ যে সমস্ত আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম ওনারা লাভ করতে পেরেছেন, ওনারা এই কাইয়ুমতের মাকাম হাসিল করতে পেরেছেন। সুবহানাল্লাহ। কাজে ওনার খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত অনেক রয়েছে। সুবহানাল্লাহ। মুজাদ্দিদে আল ফিসানি, মুজাদ্দিদ আল ফিসানি দ্বিতীয় সহস্রাব্দের, দ্বিতীয় হাজারের
1000 বছর অতিবাহিত হওয়ার পর দ্বিতীয় হাজারের তিনি হচ্ছেন মুজাদ্দিদ। সুবহানাল্লাহ। ওনার সম্মানিত বেলাদতি শানবং তিনি প্রকাশ করেন 971 হিজরি শরীফের 14 শাওয়াল শরীফ। সুবহানাল্লাহ। সেই বারটা ছিল লাইলাতুল জুমআ, জুমার রাত্রি অর্ধরাত্রি অতিবাহিত হওয়ার পর শুভ সাদেকের পূর্বে তিনি সম্মানিত বেলাদতি শানবং প্রকাশ করেন। সুবহানাল্লাহ। আবার তিনি সম্মানিত বেসালি শানবং প্রকাশ করেন 1034 হিজরি 28 সফর শরীফে। সুবহানাল্লাহ। এখন সেদিনও বারটা ছিল যদি অনেক ইখতিলাফ, ইয়মুল আরবিয়া অর্থাৎ বুধবার, বাদ ইশরাক নামাজ পড়ার পর তিনি সম্মানিত বেসালি শানবং প্রকাশ করেন। সুবহানাল্লাহ। উনি নসবগত দিক থেকে হযরত সাইয়েদুনা ফারুক আজম আলাইহিস সালাম ওনার বংশধর। সুবহানাল্লাহ। আর ওনার সম্মানিত মাতা, ওনার দিক থেকে তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানিত আওলাদ ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ ওনার সম্মানিত মাতা ছিলেন সাইয়্যিদ আর ওনার সম্মানিত পিতাও ছিলেন ফারুকি। সুবহানাল্লাহ। ওনার খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত বলার অপেক্ষা রাখে না। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ সুনিশ্চিত করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মোবারক করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি খাস করে মুমিনদের আমভাবে সকলের জন্য ইহসান করেছেন। সুবহানাল্লাহ। ওনার তরফ থেকে সম্মানিত রাসূল, যিনি নূরে মুজাসসাম, যিনি হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে পাঠিয়ে সুবহানাল্লাহ সমস্ত কায়নাতকে তিনি ইহসান করেছেন। সুবহানাল্লাহ। যিনি আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন, কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দেবেন এবং সবাইকে তাজকিয়া করবেন। সুবহানাল্লাহ। যদিও পূর্বে কেউ হেদায়েত প্রাপ্ত ছিল না, তিনি হেদায়েত মোবারক দান করেছেন। সুবহানাল্লাহ। এখানে কালামুল্লাহ শরীফ মধ্যে 4খানা আয়াত শরীফ, সূরা বাকারা শরীফ, সূরা আলে ইমরান শরীফ, সূরা জুমা শরীফ একই রকম প্রায়। মূল বিষয় হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি যে জমিনে পাঠিয়েছেন, লক্ষ কোটি কারণ, এখানে 4টা কারণ উল্লেখ করতে। একটা হচ্ছে তিনি আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন, সম্মানিত কিতাব শিক্ষা দিবেন, সম্মানিত হিকমত শিখাবেন, তাদেরকে ইসলাহ করবেন। সুবহানাল্লাহ। ওনার পরবর্তী যারা নাইব ওয়ারিস আসবেন, ওনারাও এই বিষয়গুলি তালিম দান করবেন। সুবহানাল্লাহ। সেটাই সম্মানিত হাদিস শরীফ ইরশাদ মোবারক করেছে হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ করেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবাসু লিহাযিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মায়ুজাদ্দিদু লাহা দীনাহা। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবাসু লিহাযিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাত মায়ুজাদ্দিদু লাহা দীনাহা। যে নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি পাঠাবেন ইয়াবাসু লিহাযিল উম্মত, এই উম্মতের জন্য, আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন, প্রত্যেক হিজরি শতকের শুরুতে একজন বিশিষ্ট বুজুর্গ পাঠাবেন, অর্থাৎ একজন খাস মুজাদ্দিদ ওনাকে পাঠাবেন। সুবহানাল্লাহ। মায়ুজাদ্দিদু লাহা দীনা, যিনি সম্মত দিন ওনার তাজদিদ করবেন। সুবহানাল্লাহ। এটা প্রত্যেক হিজরি শতকের শুরুতে একজন মুজাদ্দিদ জমিনে তাশরিফ আনবেন, এনে সম্মত দিন ওনার তাজদিদ করবেন। সুবহানাল্লাহ। আর হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন 1000 বৎসরের মুজাদ্দিদ। সুবহানাল্লাহ। ওনার খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত বেমিসাল। সুবহানাল্লাহ। তিনি নিজে ওনার মক্তবা শরীফ অন্যান্য কিতাবে তিনি উল্লেখ করেছেন, 1000 বৎসরের সাথে 100 বৎসরের যত পার্থক্য, 100 বৎসরের যারা মুজাদ্দিদ আর 1000 বৎসর যারা মুজাদ্দিদ, ওনাদের
পার্থক্য কমপক্ষে ততটুকু, তার চেয়ে বেশি পার্থক্য। সুবহানাল্লাহ। তাহলে ওনার শান মোবারক, মর্যাদা মোবারক, ফজিল মোবারক কতটুকু ফিকির করতে হবে। সুবহানাল্লাহ। ফিকির না করলে বোঝা যাবে না যে ওনার সম্মানিত যিনি পিতা শেখ আব্দুল আহাদ রহমতুল্লাহ, তিনিও বিশিষ্ট বুজুর্গ ছিলেন চিশতিয়া খানদানের। হযরত শেখ আব্দুল আহাদ রহমতুল্লাহ তিনি প্রথম বায়াত গ্রহণ করার জন্য গিয়েছিলেন হযরত আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ ওনার কাছে। যখন বায়াত গ্রহণ করার জন্য গেলেন, তিনি বায়াত গ্রহণ করলেন। করার পর হযরত আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ বললেন, আপনি তো বায়াত গ্রহণ করলেন, আপনার চেহারা সুরত দেখে তো মনে হচ্ছে তার মধ্যে মহব্বত, মারিফত, নিজবত, কুরবত, রেজামন্দি, সন্তুষ্ট হাসিলের জন্য একটা আপনার আকাঙ্ক্ষা রয়েছে, অর্থাৎ আপনি হাসিলের জন্য বেকুল হয়েছেন। এখন যদি সত্যি সেটা হয়ে থাকে তাহলে আপনি কি ইলমুল ফিকহ অর্জন করেছেন? তিনি বললেন যে ইলমুল ফিকহ তো অর্জন করেছে, একজন মুসলমান হিসেবে যতটুকু প্রয়োজন ততটুকু। তিনি বললেন না, সেটা হবে না। ইলমুল ফিকহ ব্যতীত ইলমুল তাসাউফ অর্জন করা হচ্ছে নিমকবিহীন খাদ্যের মতো, লবণবিহীন খাদ্যের মতো। আপনি ইলমুল ফিকহ অর্জন করুন, এরপর ইলমুল তাসাউফের জন্য আমার কাছে আসবেন। কিন্তু তখন হযরত আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ ওনার অনেক বয়স হয়ে গেছে। হযরত শেখ আব্দুল আহাদ রহমতুল্লাহ তিনি বললেন, এখন যদি আমি ইলমুল ফিকহ অর্জন করতে যাই তাহলে আমি হয়তো ইলমুল ফিকহ অর্জন করে এসে আপনাকে আমি পাবো না, তাহলে কি হবে? তিনি বললেন, চিন্তার কোনো কারণ নেই, আমার যে ছেলে রয়েছে রুকুনুদ্দিন রহমতুল্লাহ আলাই, ওনার কাছে আসলে আপনি আমার কাছে যা পেতেন সেটাই পাবেন। সুবহানাল্লাহ। সত্যি তিনি ইলমুল ফিকহ অর্জন করে যখন আসলেন, তখন হযরত আব্দুল কুদ্দুস গাঙ্গুহি তিনি বেসালি শান প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। ওনার সম্মানিত আওলাদ হযরত রুকুনুদ্দিন রহমতুল্লাহ ওনার কাছে বায়াত গ্রহণ করে তিনি ইলমুত তাসাউফের ফরদিয়তের মাকাম অর্জন করেন। সুবহানাল্লাহ। চিশতিয়া খানদানের তিনি বিশেষ নিসবত তিনি হাসিল করেন। সুবহানাল্লাহ। এবং ওনার সেই নিসবতের যে বিষয়টা, যে খুসুসিয়ত এবং বৈশিষ্ট্য, সেটা ওনার সম্মানিত বেসালি শান প্রকাশ করার সময় তিনি একটা বিষয় প্রকাশ করেছেন। সেটা হচ্ছে তিনি যখন বেসালি শান প্রকাশ করেন, তিনি বলতেছিলেন যে ওনার জন্য চিন্তার কোনো কারণ নেই, যে কেন ওনার অন্তরের মধ্যে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের মহব্বত পরিপূর্ণ রয়েছে। সুবহানাল্লাহ। হযরত মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, তখন তো ওনার বেসালি শান প্রকাশ করার সময় ওনারা ব্যস্ত ছিলেন, তখন ফিকির করা হয়নি। পরবর্তী সময়ে ফিকির করে তিনি বললেন, আসলে হাকিকত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের মহব্বত অর্জন করা হচ্ছে মূল এবং হাকিকি বিষয়। সুবহানাল্লাহ। হযরত মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহ সম্মানিত পিতা হযরত শেখ আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহি তিনি স্বয়ং নিজেই হযরত মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহ ওনার খুসুসিয়ত, ওনার বৈশিষ্ট্য, ফজিলত তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তিনি বর্ণনা করেন, তিনি একবার একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? যে ওনার সিনা মোবারক থেকে একটা নূর মোবারক বের হয়েছে, সেই নূর মোবারকের মধ্যে একটা আসন জাহির হয়েছে, সে আসনের মধ্যে একজন নুরানি বুজুর্গ ব্যক্তি সেখানে বসা রয়েছেন। সুবহানাল্লাহ। এবং ওনার সামনে সমস্ত বেদিন, বদ্দিন, কাফের, মুশরিক যারা রয়েছে, গুমরা, বেদাতি, নাস্তিক, এদেরকে শূকর, কুকুর, বাঘ, বল্লুক, বানর ইত্যাদি সুরতে এনে এদের প্রত্যেককেই কতল করা হচ্ছে। সুবহানাল্লাহ। এবং ঘোষণা হচ্ছে সম্মানিত কিতাব কালামুল্লাহ একখানা আয়াত শরীফ তিনি ঘোষণা দিচ্ছেন। সেই ঘোষণা হচ্ছে, অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই সম্মানিত আয়াত শরীফ ঘোষণা দেওয়া হচ্ছে, তেলাওয়াত করা হচ্ছে। আর এই সমস্ত বেদিন, বদ্দিন, কাফের, মুশরিক, নাস্তিক যারা ছিল এদেরকে শূকর, কুকুর, বাঘ, বল্লুক, বানরের সুরতে এনে ওনার সামনে পর্যায়ক্রমে এদেরকে কতল করা হচ্ছিল। সুবহানাল্লাহ। যে অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, যে আপনি বলে দিন নিশ্চয় সত্য এসেছে, মিথ্যা অবশ্যই দূরীভূত হবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল নিশ্চিহ্ন ধ্বংসহারী বিষয়, অর্থাৎ অবশ্যই ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সম্মানিত আয়াত শরীফ তেলাওয়াত করা হচ্ছিল, আর এই সমস্ত এদেরকে কতল করা হচ্ছিল। তিনি স্বপ্নটা দেখলেন, ওনার কিছুক্ষণ পর স্বপ্নটা ভেঙে গেল। তিনি নিজেও চিশতিয়া তরিকার বিশিষ্ট বুজুর্গ, তিনি চিন্তিত হলেন। ওনার বাড়ির পাশে কদরিয়া তরিকার বিশিষ্ট বুজুর্গ হযরত শাহ কামাল কায়থালি রহমতুল্লাহ তিনি ওনার খানকা শরীফ তৈরি করেছিলেন, সেখানে তিনি অবস্থান মোবারক করতেন। হযরত শাহ কামাল কায়থালি রহমতুল্লাহ, হযরত শাহ কামাল কায়থালি তিনি
কাদেরিয়া তরিকার বিশিষ্ট বুজুর্গ হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ তিনি পরবর্তী সময় বর্ণনা করেছেন যে আমি কাদেরিয়া তরিকার দিকে যখন নজর করি আমি তখন দেখতে পাই হযরত গাউসুল আজম সৈয়দুল আউলিয়া হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহ ওনার পরবর্তী মাকামে যারা রয়েছে তাদের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হচ্ছেন হযরত শাহ কামাল কায়থালি রহমতুল্লাহ সুবহানাল্লাহ। উনি ছিলেন ওনার জামানার কুতুবে মাদার সুবহানাল্লাহ। হযরত শেখ আব্দুল আহাদ রহমান তিনি মনে মনে ফিকির করলেন স্বপ্নটা তো দেখা গেল এবং চিন্তার বিষয়ের হাকিকি কি ব্যাখ্যা হবে সেটা তাহাকিক করার জন্য তিনি হযরত শাহ কামাল কায়থালি রহমতুল্লাহ খানকা শরীফের দরবার শরীফে তিনি সেখানে তাসরিফ নিলেন এবং ওনাকে বিষয়টা তিনি বললেন। হযরত শাহ কামাল কায়থালি রহমতুল্লাহ সেটা শুনে বললেন যে আপনি যা দেখেছেন যদি সত্যি এরকমই হয়ে থাকে তাহলে অতি সত্বর আপনার একজন সম্মানিত আওলাদ তিনি জমিনে তাসরিফ আনবেন, ওনার সম্মানার্থে এই সমস্ত কায়নাত থেকে সমস্ত বেশরা বেদাত কুফরি শিরকি বেদিনী বদ্দিনী সব মিটিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ। তিনি শুনে চলে আসলেন। তার কিছুদিন পরে হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ তিনি সম্মানিত বিলাদতি শান মোবারক প্রকাশ করেন সুবহানাল্লাহ। ওনার কিন্তু কুনিয়ত হচ্ছে আবুল বারাকাত এবং লকব বদরুদ্দিন। আবুল বারাকাত বরকতের পিতা, অর্থাৎ ওনার সম্মানার্থে ওনার জামানায় সমস্ত জিনিনসান কায়নাত সকলেই এই বরকত মোবারক হাসিল করেছে সুবহানাল্লাহ। এবং বদরুদ্দিন দিন ওনার সম্মানিত চাঁদ, পূর্ণ চাঁদ, অর্থাৎ ওনার সম্মানার্থেই সমস্ত কায়নাত সে সময় দিন ইসলাম ওনার পরিপূর্ণ আলো নূর মোবারক ফায়দা ওরা হাসিল করেছেন সুবহানাল্লাহ। তিনি সম্মানিত বেলাদতির সান্ন্য প্রকাশ করার পর শিশু অবস্থায় তিনি প্রায় অসুস্থ অনেক চিকিৎসা করা হয়েছে কিন্তু কোনো মতেই তিনি এই সুস্থতা লাভ করতেছিলেন না। তখন হযরত শেখ আব্দুল আহাদ রহমান তিনি ফিকির করলেন যে তাহলে হযরত শাহ কামাল কায়থালি রহমাতুল্লাহর কাছে নিয়ে গেলে তিনি যদি একটু ফু দিয়ে দিতেন তাহলে হয়তো তিনি সুস্থতা লাভ করতে পারতেন। এই ফিকির করে তিনি একদিন সকালবেলা ওনার সম্মানিত খানকা শরীফে হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহকে নিয়ে সেখানে তিনি তাসরিফ নিলেন। হযরত শাহ কামাল কায়থালি তিনি ওনার খানকা শরীফের তালিম দিচ্ছিলেন। উনি যখন দেখলেন শেখ আব্দুল আহাদ রহমান প্রবেশ করতেন, দেখা মাত্র ওনার কোল বর্গ শিশু তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন এই তো সেই শিশু আপনি যে বলেছিলেন, এই সেই শিশু সুবহানাল্লাহ। যে সন্তান আপনার আওলাদ জমিনে আগমন করবেন ওনার সম্মানার্থে সমস্ত বেশরা বেদাত কুফরি শিরকি বেদিনী বদ্দিনী যে মিটিয়ে দেওয়া উনি সেই সন্তান সুবহানাল্লাহ। যখন নিয়ে আসলেন ওনাকে কোল মোবারকে নিলেন, বলেন কি হয়েছে ওনার, তিনি অসুস্থ থাকেন প্রায়, তিনি ঠিক আছে আমার কাছে দেন। তিনি নিয়ে ওনার জিহ্বা মোবারক ওনার মুখের মধ্যে প্রবেশ করে দিলেন। হযরত শাহ কামাল কায়থালির ওনার জিহ্বা মোবারক উনি হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহর মুখের ভিতর প্রবেশ করে দিলেন। তিনি চষতে থাকলেন, অনেকক্ষণ চষার পর তিনি ছেড়ে দিলেন জিহ্বা মোবারক। হযরত শাহ কামাল কায়থালি বললেন আপনার এই বাচ্চা শিশু আজকে কাদেরিয়া খানদানের যত নিয়ামত তিনি হাসিল করে ফেললেন সুবহানাল্লাহ। এর তিনি ওনাকে হাত বুলিয়ে ফু দিয়ে দিলেন, তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন সুবহানাল্লাহ। এখানে বলা হয় যে আসলে হাকিকত ওনার যে অসুস্থতা এটা হাকিকি অসুস্থতা ছিল না, যে ওনাকে হযরত শাহ কামাল কায়থালি ওনার কাছে নেওয়া হবে এবং কাদেরিয়া খানদানের নিয়ামত তিনি এই অল্প শিশু অবস্থায় হাসিল করবেন সেই লক্ষ্যেই ওনার এই অসুস্থতা দেখা দিয়ে এবং সেখানে নেওয়া হয়েছে এবং তিনি সেটাই সেই সময় হাসিল করলেন সুবহানাল্লাহ। এবং পরবর্তী সময় ওনার সম্মানিত পিতা থেকে তিনি চিশতিয়া খানদানেরও নিয়ামত হাসিল করেছেন সুবহানাল্লাহ। যে ওনার খুসুসিয়ত ওনার বৈশিষ্ট্য ফজিলত তিনি অল্প বয়সেই সম্মানিত কালামুল্লাহ শরীফ হিফজ করেছেন মাত্র 6 বছর বয়সে সুবহানাল্লাহ। এবং 17 বছর বয়সে তিনি ইলমুল ফিকহ অর্জন করে ইস্তেদের দরজা পৌঁছেছেন সুবহানাল্লাহ। এবং প্রায় 17টা সিলসিলায় তিনি খেলাফত মর্যাদা লাভ করেছিলেন সুবহানাল্লাহ। ওনার যে খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত, যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তিনি নিশ্চয় করেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি নিজে ইচ্ছা করেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে ওনার দিকে খাস করে মনোনীত করে নেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আর যে বা যার ওনার দিকে রুজু হয় তাদেরকে তিনি হেদায়েত দান করেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই সম্মানিত আয়েশ্বরীর মধ্যে দুইটা বিষয় স্পষ্ট করা হয়েছে সহজে বোঝার জন্য। একটা হচ্ছে মাহবুবিয়ত, একটা মুহিব্বিয়ত, মুরাদ মুরিদ। অর্থাৎ
আউলিয়া কেরাম ওনাদের মধ্যে লক্ষ কোটি শ্রেণী রয়েছেন, তার মধ্যে বিশেষ দুই শ্রেণী প্রাথমিকভাবে, একটা হচ্ছে যারা মুরাদ শ্রেণী, একটা মুরিদ শ্রেণী, মাহবুব শ্রেণী, মুহিব শ্রেণী, অর্থাৎ যাদেরকে মনোনীত করা হয়েছে, পছন্দ করা হয়েছে, আর যারা রিয়াজত মাশাক্কাত করে ওনারা হেদায়েত লাভ করেছেন, কামিয়াবি হাসিল করেছেন, যাদেরকে মনোনীত করেছেন ওনারা হচ্ছেন মাহবুব এবং মুরাদ। আর যারা রিয়াজত মাশাক্কাত করে হাসিল করেছেন ওনারা হচ্ছেন মুহিব বা মুরিদ। হযরত মুজাদ্দিদ আলফে সানির হতে দিয়েছেন মাহবুব মুরাদ শ্রেণীর ওলিউল্লাহ, সুবহানাল্লাহ। তবে সাধারণভাবে সমস্ত মুজাদ্দিদ যারা ওনারা সাধারণভাবেই মাহবুব এবং মুরাদ শ্রেণীর, সুবহানাল্লাহ। ওনার যে খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত সম্মানিত হাদিস শরীফ ওনাদের বর্ণিত রয়েছে। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ, তিনি ওনার পূর্ববর্তী অর্থাৎ 10ম হিজরি শতকের মুজাদ্দিদ হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ, সুলতানুল আরিফিন, তিনি ওনার দুইটা কিতাবে দুইটা হাদিস শরীফ বর্ণনা করেছেন। যেটা জামুল জাওয়ামি, সেখানে তিনি বর্ণনা যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইউকালু লাহু সালাহ ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতিহি কাযা ওয়া কাযা মিনান নাস। ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইউকালু লাহু সালাহ ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতিহি কাযা ওয়া কাযা মিনান নাস। জামুল জাওয়ামি এই সম্বন্ধে হাদিস শরীফ কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে ইয়াকুনু ফি রাজুলুন, একজন ব্যক্তি আসবেন, বিশেষ ওনাকে সালাহ সংযোজনকারী বলা হবে, সুবহানাল্লাহ। এখন এই সালার অনেক অর্থ, এখন সহজ অর্থ হচ্ছে বোঝার জন্য সংযোজন, অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের সাথে বান্দাবান্দি উম্মতের যিনি সংযোজন করে দিবেন, মহব্বত স্থাপন করিয়ে দিবেন, তিনি হচ্ছেন সালা, সুবহানাল্লাহ। ওনাকে সালা বলা হয়। ওনার সুপারিশে হাজার হাজার লক্ষ কোটি লোক জান্নাতি হবেন, সুবহানাল্লাহ। আবার ঠিক আরেকটা হাদিস শরীফ জামিউদ দুরার কিতাব তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসু রাজুলুন আলা 11 মিয়াতা সানাতিন ওয়া হুয়া নূরুন আযীম ইসমুহু ইসমি বাইনা সুলতানাইনিল জাবিরাইন ইয়াদখুলুল জান্নাতা বিশাফাতি রিজালুন উলুফা। ইউবাসু রাজুলুন আলা 11 মিয়াতা সানাতিন, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, একজন বিশেষ ব্যক্তিত্ব ওনাকে পাঠানো হবে। সেই 2য় হিজরি শতকের সহস্রাব্দের শুরুতে একজন বিশেষ ব্যক্তিকে পাঠানো হবে। বলা হচ্ছে ওয়া নূরুন আযীম, তিনি হচ্ছেন একটা মহান একটা নূর মুবারক, সুবহানাল্লাহ। অনেক বড় নূর মুবারক, সুবহানাল্লাহ। যে 2য় হিজরি সহস্রাব্দের শুরুতে একজন বিশেষ ব্যক্তি ওনাকে পাঠানো হবে, তিনি হচ্ছেন নূরুন আযীম, মহান নূর মুবারক, অনেক বড় নূর মুবারক। ইসমুহু ইসমি, ওনার সম্মানিত নাম মোবারক আমার নাম মোবারক অনুযায়ী, সুবহানাল্লাহ। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানিত একখানা নাম হচ্ছেন সাইয়্যিদুনা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ। সে অনুযায়ী ওনার নাম শায়েখ আহমদ, সুবহানাল্লাহ। এই অনুযায়ী নাম বরক হবে। বাইনা সুলতানাইনিল জাবিরাইন, 2 জালিম বাদশার মধ্যে তিনি আসবেন। এখন 2 জালিম বাদশা বলতে এখানে মোগল বাদশাহ আকবর এবং জাহাঙ্গীর, এই দুজনের সময় তিনি জমিনে তাশরীফ আনবেন, সুবহানাল্লাহ। এবং ওনার সুপারিশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক ওনারা জান্নাতি হবেন, সুবহানাল্লাহ। এখন বাদশাহ আকবর জালিম ছিল, দ্বীনে এলাহি সে তৈরি করেছিল, অনেক জুলুম করেছিল, তিনি তাকে অনেক নসুক, শেষ পর্যন্ত সে মারা গেছে। তবে সেই সময়কার যারা বিশেষ ঐতিহাসিক হযরত মাওলানা জাকাউল্লাহ রহমতুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে বাদশাহ আকবর মৃত্যুর পূর্বে তওবা করে ঈমান এনেই সে মারা গেছে, সুবহানাল্লাহ। আর হযরত মুজাদ্দিদ আলফে সানি তিনি পরবর্তী নসিহত করলেন, শেষ পর্যন্ত বাদশাহ জাহাঙ্গীর তওবা ইস্তেগফার করে ওনার মুরিদ হয়ে যায়, সুবহানাল্লাহ। যে 2 জালিম শেষ পর্যন্ত ওনার সম্মানিত সোহবত মরার কারণে তারা কিন্তু একজনের বায়াত গ্রহণ করে হেদায়েত প্রাপ্ত হয়, আরেকজনের মৃত্যুর সময় তার ঈমান নসিব হয়, সুবহানাল্লাহ।
এই যে বিষয়গুলি, যে দুই জালিম বাদশা তিনি আসবেন এবং তাদেরকে তিনি হেদায়েত করবেন, সুবহানাল্লাহ। সে সময় কিন্তু মোগল যারা বাদশা ছিল, সম্রাট, তাদের এত প্রতাপ ছিল, সারা পৃথিবীর সমস্ত অন্যান্য যারা ছোটখাটো আমির উমরা, রাজা বাদশা যারা কথিত ছিল, তারা ওনাদের নাম শুনলেই তারা কিন্তু থরথর করে কাঁপত। এত শান, এত প্রতাপ মোগল বাদশা সম্রাটদের ছিল। সেই মোগল দুই সম্রাট বাদশাহ আকবর এবং বাদশাহ জাহাঙ্গীর, এই দুজনকে তিনি নসিহত করেছেন এবং শেষ পর্যন্ত বাদশাহ জাহাঙ্গীর তওবা ইস্তেগফার করে ওনার মুরিদ হয়ে যায়, সুবহানাল্লাহ। এবং বাদশাহ জাহাঙ্গীর শেষ সময় সে বলতো তার জীবনের শেষ প্রান্তে যে তার জিন্দিগিতে তেমন কোনো আমল নেই, একটা আমল তার রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে সে হযরত মুজাদ্দিদে আল-ফেসানি রহমাতুল্লাহ ওনাকে কোনো একটা কাজে খুশি করেছিল। হযরত মুজাদ্দিদে আল-ফেসানি তিনি বলেছিলেন খুশি হয়ে, ঠিক আছে, তোমার এই আমলের কারণে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবং তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি, আমি যদি জান্নাতে প্রবেশ করি তাহলে আমি তোমাকে নিয়েই প্রবেশ করবো, সুবহানাল্লাহ। যে সে এতটুকু ওনার অনুগত ছিল এবং ওনার রেজামন্দি সন্তুষ্ট হাসিলের জন্য সে কোশিশ করেছে, সুবহানাল্লাহ। এখন হযরত মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ ওনার যে খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, তিনি নিজেই বলেছেন যে 1000 বছর পর আবার সেই দোয়া জাহির হয়েছে, সুবহানাল্লাহ। যে কোন দোয়া? হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম ওনার জন্য যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিসলামি আমর ইবনে হিশাম উমুল খাত্তাব আলাইহিস সালাম, প্রথম তিনি দোয়া মানব করেছিলেন যে বারে আল্লাহি আপনি সম্মানিত দিন ইসলামকে ওনার খেদমত গ্রহণ করুন আমর ইবনে হিশাম আবু জাহেলের দ্বারা অথবা হযরত সাইয়্যিদুনা ফারুক আযম ওনার মাধ্যম দিয়ে, সুবহানাল্লাহ। এরপর আবার খাস করে দোয়া করলেন উম্মুল মুমিনিন সালাসা সিদ্দিকা আলাইহিস সালাম, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم اللهم اعز الاسلام بحضرت عمر بن الخطاب عليه السلام خاصة। উম্মুল মুমিনিন সালাসা সিদ্দিকা আলাইহিস সালাম তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, খাস করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দোয়া করেছেন যে আল্লাহ পাক সম্মানিত দিন ইসলাম ওটাকে শক্তিশালী করুন, ওনার খেদমত গ্রহণ করুন, খাস করে হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম ওনার মাধ্যম দিয়ে, সুবহানাল্লাহ। যে এই দোয়া মনক করার পরই সকালবেলা তিনি এসে সম্মানিত দিন ইসলাম গ্রহণ করেন, সুবহানাল্লাহ। সেটাই হযরত মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন 1000 বছরের দোয়া পুনরায় আবার জারি হয়েছে, সুবহানাল্লাহ। অর্থাৎ ওনার মাধ্যম দিয়ে সেই শানটা আবার প্রকাশ পাচ্ছে এবং পাবে, সুবহানাল্লাহ, এবং পেয়েছে, সুবহানাল্লাহ। যে ওনার যে খুসুসিয়ত, তিনি 17টা প্রায় সিলসিলা তিনি খেলাফত লাভ করছেন, কিন্তু নকশবন্দিয়া তরিকা তখনও তিনি নিসবত হাসিল করেননি। ওনারা যারা ওনার সমসাময়িক ছিল, ওনার সাথে ছিলেন যারা বুজুর্গ আউলিয়া কেরাম, ওনারা নকশবন্দিয়া তরিকা বুজুর্গ তালাশ করতেছিলেন। কিন্তু তখন এই এলাকায় হযরত মুজাদ্দিদে আল-ফেসানি ওনার সম্মানিত বিলাদুস শরীফ, ওনার স্থান হচ্ছে পূর্ব পাঞ্জাব, এটা হিন্দুস্তানে পড়েছে, পাতিয়ালা রাজ্যে উমরগঞ্জ নিজামতে ফতেগড় তহসিল, পূর্ব পাঞ্জাবে। সেখানে ওনার অবস্থান মরক, ওনার হুজরা শরীফ এবং ওনার সম্মানিত মাজার শরীফ, রওজা শরীফও সেখানে, সুবহানাল্লাহ। এখন ওনারা অনেক তালাশ করেছেন কিন্তু নকশবন্দি তরিকার বুজুর্গ ওনারা পাননি। ওনার সম্মানিত পিতা ওনার খেদমত তিনি আঞ্জাম দিয়েছেন। তিনি 1007 হিজরিতে বেসালি শানমরক প্রকাশ করেন 80 বছর বয়সে। এরপর তিনি মনে মনে ফিকির করলেন তাহলে হজ করা প্রয়োজন। হযরত মুজাদ্দিদে আল-ফেসানির তিনি হজ করার জন্য বের হলেন। সেখান থেকে তিনি দিল্লি হয়ে যাবেন। যখন দিল্লি আসলেন তখন ওনার সাথে ওনার একজন পীর ভাই, আগের সিলসিলা যিনি বায়াত গ্রহণ করেছিলেন হযরত হাসান কাশ্মীরি রহমতুল্লাহ, ওনার সাথে সাক্ষাৎ হলো। তিনি হযরত মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহকে দেখে বললেন আপনি কোথা থেকে এসেছেন, কোথায় যাচ্ছেন? তিনি বললেন আমি তো বাড়ি থেকে এসেছি, আমি হজে যাচ্ছি। তখন হাসান কাশ্মীরি হতে বললেন যে ঠিক আছে আপনি হজে যাবেন, ভালো কথা, কিন্তু আমরা যে একজন নকশবন্দি তরিকার বুজুর্গ তালাশ করতেছিলাম, এই শহরে কিন্তু একজন বুজুর্গ এসেছেন নকশবন্দি তরিকার, হযরত খাজা বাকিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যে আপনি একটু দয়া করে যদি ওনার খানকা শরীফে আসতেন, ওনাকে দেখতেন, তাহলে এই বিষয়টা হয়তো একটা ফয়সালা করা যেত। তিনি বললেন হযরত মুজাদ্দিদে আল-ফেসানি তিনি বললেন যে আমার তো সময় নেই, এখন আমি হজে যেতে হবে, আমি যদি ওনার খানকা শরীফে যাই তাহলে তো আমার হজ করা হবে না। হযরত হাসান কাশিম অনেক অনুরোধ করলেন যে ঠিক আছে কমপক্ষে একবার সাক্ষাৎ করুন।
1 সপ্তাহ থাকুন, এরপর আপনি হজে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। অনেক অনুরোধ করে নিয়ে গেলেন। আর এদিকে যে অকেয়াটা, সেটা হচ্ছে হযরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি কাবুলের অধিবাসী। তিনি সেখানে একজন বুজুর্গ লোক তালাশ করছিলেন বায়াত গ্রহণ করার জন্য, যে কার কাছে বায়াত গ্রহণ করবেন। তিনি একদিন স্বপ্ন দেখলেন হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, যিনি নকশবন্দিদের ইমাম, ওনাকে তিনি স্বপ্নে দেখলেন। যখন স্বপ্নে দেখলেন, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী বলতেছেন, হে খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ, আপনি কি তালাশ করতেছেন? যে একজন বুজুর্গ ওলি আল্লাহ বায়াত গ্রহণ করার জন্য। তাহলে আপনি এক কাজ করুন, আমার যে খলিফা, বর্তমান যে আমার খলিফা খাজা আমাকাঙ্গীর, ওনার কাছে আপনি বায়াত গ্রহণ করুন, এবং আমার যে সিলসিলা, আমার যে নকশবন্দির মূল নিয়ামতটা ওনার কাছে রয়েছে, সেটা আপনি হাসিল করে আপনি দিল্লি যান। সেখানে যে আপনি আমার এই সিলসিলাটা হযরত শায়েখ আহমদ ফারুকী মুজাদ্দিদ আলফে সানি ওনার কাছে সুপর্দ করুন, তাহলে আমার সিলসিলা সমস্ত পৃথিবীতে দায়েম কায়েম থাকবে। সুবহানাল্লাহ। হযরত খাজা বাকিবিল্লাহ সেটা স্বপ্ন দেখে তিনি হযরত খাজা আমাকাঙ্গীর রহমতুল্লাহর কাছে এসে বায়াত গ্রহণ করলেন। ওনাকে স্বপ্নটা বললেন, তিনি শুনে খুশি হলেন, বায়াত গ্রহণ করে ওনার সেই নিয়ামতটা তিনি হাসিল করলেন। সুবহানাল্লাহ। এরপর হযরত খাজা আমাকাঙ্গীর বললেন, তাহলে তো আপনাকে এখন দিল্লি যেতে হবে, এরকম আপনি একটু ইস্তেখারা করুন। কি ইস্তেখারা করতে হবে, যে কি বিষয়টা কেমন? তিনি যখন ইস্তেখারা করলেন, দেখতে পেলেন স্বপ্নে একটা গাছের মধ্যে একটা তোতা পাখি বসা। তিনি মনে মনে চিন্তা করেন, পাখিটা আমার কাছে আসতো, সাথে পাখিটা আসলো, পাখির মুখের মধ্যে ওনার মুখ মরক প্রবেশ করে দিলেন। ওনার কাছ থেকে কিছু থুতু মরক পাখির মুখের মধ্যে প্রবেশ করলো, আর পাখির থেকে কিছু মিষ্টি ওনার মুখের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। স্বপ্নটা ভেঙে গেল। তিনি সকালবেলা হযরত খাজা আমাকাঙ্গীর ওনার শায়েখ কাছে বললেন যে ঘটনা এরকম। তিনি বললেন, উত্তম দেখেছেন, আপনি যখন শায়েখ আহমদ ফারুকী মুজাদ্দিদ আলফে সানি ওনাকে যে এই নিয়ামত সুপর্দ করবেন, ঠিকই আছে, কিন্তু উনিও আপনাকে ওনার ফয়েজের দ্বারা আপনিও কামিল হাজির করবেন। সুবহানাল্লাহ। এরপর তিনি যে যাবেন, ওনাকে হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ সমস্ত সুরত সিরত মোবারক, চেহারা সুরত মোবারক স্বপ্নে দেখানো যে উনি এই ধরনের হবেন। আপনি দিল্লি যে খানকা শরীফ খুলে আপনি অবস্থান করুন, তিনি আসবেন। হযরত খাজা বাকিবিল্লাহ তিনি খানকা শরীফ সেখানে খুলে বসলেন। তিনি প্রতিদিন হাজার হাজার লোক ওনার কাছে বায়াত গ্রহণ করার জন্য আসতেছিল, যেহেতু এখানে কোনো নকশবন্দিতে কোনো বুজুর্গ ছিলেন না। তিনি লক্ষ্য করছেন যে ওই চেহারা সুরত মোবারকের কাউকে দেখা যায়, কিন্তু দেখা যাচ্ছে না, অনেকদিন হয়ে গেছে। হঠাৎ তিনি দেখতে পেলেন হযরত হাসান কাশ্মীরি রহমতুল্লাহ একজন লোক নিয়ে প্রবেশ করছেন। মনে হচ্ছে এই সেই লোক, চেহারা সুরত হুবহু মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। তিনি কিন্তু কিছু বললেন না, উনি আসলেন, বসলেন, কথাবার্তা হলো, 100 দিন বায়াত গ্রহণ করলেন, 7 দিন অবস্থান করলেন। যখন 7 দিন অবস্থান করা হয়ে গেল, তখন হাসান কাশ্মীরি রহমতুল্লাহ বললেন যে আপনি তো 7 দিন থাকলে চলে যাবেন, তাহলে আপনি কি বুঝতে পারলেন? হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ তিনি বললেন, আমি সারা জীবনে যা হাসিল করেছি এই 7 দিনে তার চেয়ে বেশি হাসিল করেছি। সুবহানাল্লাহ। তখন হাসান কাশ্মীরি বললেন, তাহলে কি আপনি এখন হজে যাচ্ছেন বা যাবেন? তিনি বললেন, হজে যাওয়া দরকার ছিল, কিন্তু ইখলাসবিহীন হজ করে কি ফায়দা হবে? ইখলাসে যদি না থাকে তাহলে হজ করলে তো ফায়দা হবে না। আগে ইখলাস অর্জন করে তারপর হজ করতে হবে। কাজে এখন আমি ওনার সোহবত ইখতিয়ার করে ইলমুত তাসাউর যে হাকিকি নিসবত, সেটা আমাকে হাসিল করতে হবে। সুবহানাল্লাহ। তিনি একাধারা 2.5 মাস অবস্থান করে পরিপূর্ণ নিয়ামত বরক হাসিল করলেন। সুবহানাল্লাহ। ওনার কিন্তু সেই বছর আর হজে যাওয়া হলো না, এবং তিনি পরবর্তীতে আর হজে যেতে পারেননি। কিন্তু ওনার সম্মানার্থে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি পরবর্তী সময় সরাসরি কাবা শরীফকে ওনার সেরেন শরীফে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেখানে তিনি তাওয়াফ করেছিলেন, জিয়ারত করেছিলেন। সুবহানাল্লাহ। সেরেন শরীফ সেই জায়গাটা এখনো চিহ্নিত রয়েছে, সেই জায়গাটা চিহ্নিত রয়েছে যেখানে কাবা শরীফ এসে অবস্থান করেছিলেন, সেখানে চিহ্নিত রয়েছে। সুবহানাল্লাহ। যে ওনার ফজিলত, ওনার বুজুর্গি সম্মান, তাহলে মর্যাদা কতটুকু! সুবহানাল্লাহ। যে বিষয়গুলি ফিকির করতে হবে, ফিকির না করলে কিন্তু বুঝে ওনার যে শান মোবারক, যে ওনার সম্মানার্থে ওনার যে বৈশিষ্ট্য, ওনার যে ফজিলত, বুজুর্গি সম্মান, এটা একটা ফিকিরের বিষয়। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ওনাকে আলাদা শান মোবারক, মর্যাদা, ফজিলত মোবারক দান করেছেন। সুবহানাল্লাহ। এবং সেটাই বলা হচ্ছে, তিনি হচ্ছেন কাইয়ুমে আউয়াল। ওনার সম্মানিত আওলাদ ইমাম মাসুম রহমতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন কাইয়ুমে সানি। এবং ওনার সম্মানিত আওলাদ হুজ্জাতুল্লাহ নকশবন্দ রহম, তিনি হচ্ছেন কাইয়ুমে সালিস। এবং ওনার বংশধর আরেকজন কাইয়ুমে রবে, ওনার হযরত হুজ্জাতুল্লাহ নকশবন্দ রহমতুল্লাহর আওলাদ হযরত আবুল ওলা রহমতুল্লাহর সন্তান হযরত জুবায়ের
রহমতুল্লাহ তিনি হচ্ছেন কাইয়ুমে রবে, যে চারজন কাইয়ুম ওনার সিলসিলায় তাশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। এখন হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহর যে খুসুসিয়ত, ওনার যে বৈশিষ্ট্য, ওনার যে ফজিলত, কিন্তু বেমিসাল ফজিলত। এখানে বলা হয় যে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, যিনি এই পাক ভারতে এই পুরো এলাকার মধ্যে সম্মানিত হাদিস শরীফ প্রচার প্রসার করেছেন। হযরত আব্দুল হক মুহাদ্দিস, তিনি শতাধিক কিতাব রচনা করেছেন। তিনি 958 হিজরি থেকে 1052 হিজরি শরীফ তিনি জমিনে অবস্থান করেছেন। সুবহানাল্লাহ। এবং তিনি ইলমুল ফিকহ অর্জন করেছেন। তিনি 22 বছর বয়সে বলা হয় তিনি ইস্তেদের দরজায় পৌঁছেছিলেন। সুবহানাল্লাহ। এবং 7 বছর রিয়াজত মাস সাক্ষাৎ করে তিনি কদরিয়া তরিকার বিশিষ্ট বুজুর্গ, যিনি হযরত গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বড় পীর সাহেব, ওনার আওলাদ হযরত সৈয়দ জামাল উদ্দিন আবুল হাসান মুসা শহীদ জিলানী রহমতুল্লাহ, ওনার কাছে বায়াত গ্রহণ করে কদরিয়া তরিকার খেলাফত তিনি লাভ করেন। সুবহানাল্লাহ। এবং তিনি অবস্থান করেন 995 হিজরি তিনি সম্মানিত মদিনা শরীফ তাশরিফ নেন। সুবহানাল্লাহ। সেখানে তিনি অনেক দিন অবস্থান করেন। সেখানে ইলমুল ফিকহ, হাদিস, তাফসীর সমস্ত ইলম তিনি আবার নতুন করে হাসিল করেন এবং তিনি সেখানে তালিমও দেন। সুবহানাল্লাহ। একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাকে বললেন, তিনি প্রতিদিন রুহানি ভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মজলিস মোবারকে তিনি সেখানে অবস্থান করতেন। সুবহানাল্লাহ। একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈর্ষা করলেন, হে হযরত আব্দুল হক মুহাদ্দিস, যে আপনার হেদায়েতের কেন হচ্ছে দিল্লি, আপনাকে দিল্লি চলে যেতে হবে। তখন হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি যদি আপনার এই সম্মানিত সোহবত বরকতে জুদা হয়ে যায়, নির্ঘাত আমার ইন্তেকাল হবে, আমি বরদাস্ত করতে পারবো না। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ঈর্ষণ করলেন, আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি দিল্লি চলে যান। আমি প্রতিদিন বাদ ঈশা আপনি মোরাকাবায় বসবেন, বসলে আপনি আমার এই মজলিস বর্গে রওজা শরীফ এসে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। সত্যি তিনি প্রতিদিন বাদ ঈশা মোরাকাবায় বসে রওজা শরীফ সেখানে তাশরিফ নিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সোহবত ইখতিয়ার করতেন। সুবহানাল্লাহ। তিনি যখন দিল্লি আসবেন তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈর্ষা করলেন, আপনি তো দিল্লি যাবেন, সেখানে যারা আউলিয়া কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম রয়েছেন ওদের প্রতি কিন্তু আপনি নজর রাখবেন। আসলে মূল বিষয়টা হচ্ছে ইশারা দিয়ে হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ ওনার বিষয়টা তিনি স্মরণ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি যখন এখানে আসলেন, এদিকে তখন বাদশাহ আকবর জাহাঙ্গীরের ফিতনা চলতেছিল, এদের জুলুম চলতেছিল, এবং হযরত মুজাদ্দিদে আলফে সানিও তিনি এদেরকে নসিহত করতেছিলেন। এখন ওলামায়ে সুদের একটা দল ছিল, আবুল ফজল ফৈজির মোল্লা মোবারক নাগরী ওলামায়ে সুদ, এরা কিন্তু হযরত মুজাদ্দিদে আলফে সানির ওনার বিরোধিতা করে যাচ্ছিল। নাউজুবিল্লাহ। নানান চুচারা কিলোকাল। এখন বাদশাহ আকবর দিনী আলাই তৈরি করলো, এরপর সে মারা গেল। এরপর বাদশাহ জাহাঙ্গীর সে গদিনশীল হল। 1014 হিজরিতে বাদশাহ আকবর মারা গেল, বাদশাহ জাহাঙ্গীর বাদশাহ গদিনশীল হলো। এর পূর্বে থেকে তিনি নসিহত করতেছিলেন। এই নসিহত ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বাদশাহ জাহাঙ্গীরের অনেক সভাসদ, উজির নাজির, অনেক সেনাপতি ওনার মুরিদ ছিল। তিনি তাদেরকে নসিহত করছিলেন যে বাদশাহের এই শরীয়ত ওনার খেলাফ কাজ করে যাচ্ছে, সে বিষয়গুলি সতর্ক করে যাচ্ছিলেন। কিন্তু যেহেতু বাদশাহ জাহাঙ্গীরের যে প্রধান মন্ত্রী আসফ খান এবং তার যে আহলিয়া ছিল নূরজান, এরা কিন্তু শিয়া ছিল। নাউজুবিল্লাহ। এরা কিন্তু হযরত মুজাদ্দিদে আলফে সানির অনুমতি তারা বরদাস্ত করতে পারছেন। তাদের উদ্দেশ্য ওনাকে কি করে শহীদ করা যায়। নাউজুবিল্লাহ। সেই নসিহত চলতে থাকলো, ফিতনাও চলতে ছিল ব্যাপকভাবে সারা দেশব্যাপী। যে পরবর্তী সময় এরা দেখলো কোনো মতে যখন পারতেছিল না, তখন হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি ছিলেন সর্বজন মান্য একজন বিশিষ্ট বুজুর্গ আলিম। যারা বিদ্বেষী তারা মনে করলো যে ওনার মাধ্যম দিয়ে যদি ওনার বিরোধিতা করানো যায় তাহলে হয়তো তারা কিছুটা ওনার বিরোধিতা করতে পারবে। নাউজুবিল্লাহ।
সেখানে তারা একটা ফেতনা সৃষ্টি করলো। ওনাকে তারা জিজ্ঞাসা করেছিল যে আপনি তো মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ, তারপর অনেক বড় ওলি আল্লাহ, কিন্তু আপনার তো কারামত প্রকাশ্যে দেখা যাচ্ছে না। গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বড় পীর সাহেব, উনি তো অনেক কারামত ছিল। উনি প্রথম তাদেরকে বললেন যে তোমরা এই বিষয়টা বুঝবে না, এটা তো ইলমুত তাসাউফের বিষয়, তোমরা তো তাসাউফ চর্চা করনি, তোমরা বুঝবে না। তিনি বিষয়টাকে এভাবেই তাদের জবাব দিচ্ছিলেন, কিন্তু তারা বারবার ওনাকে বিরক্ত করার কারণে তিনি বললেন যে আসলে ইলমুত তাসাউফের যে বিষয়টা সেটা হচ্ছে উরুজ এবং নুজুল। উরুজ মানে উদাহরণ হয়, একটা সালিক মুরিদ সে জিকির ফিকির করতে করতে উদাহরণ করতে করতে যিনি খলিক, যিনি মালিক রব মহান, ওনার সাক্ষাৎ বরফ রুহানি ভাবে লাভ করে আবার প্রত্যাবর্তন করে জমিনে ফিরে আসে। রুহানি ভাবে যখন সে নুজুল অর্থাৎ প্রত্যাবর্তন, তখন নুজুল করতে করতে সে কলবের মাকামে সে নেমে যায়। যখন কেউ কলবের মাকামে নেমে যায় তখন তার জাহিরি ভাবে কারামতটা কম দেখা যায়, কিন্তু হাকিকি কারামত অনেক থাকে। সুবহানাল্লাহ। তিনি বললেন গাউসুল আজম সৈয়দুল আউলিয়া হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহ, তিনি রুহানি ভাবে রুহের মাকাম পর্যন্ত এসে অবস্থান মোবারক করেন, যে রুহের মাকাম হচ্ছে সামান আসবাবের ঊর্ধ্বে, যার কারণে জাহিরি ভাবে ওনার অনেক কারামত মানুষ দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ। তিনি যখন এই বিষয়টা বললেন, এই যারা মূর্খ লোক ছিল, যারা ইলমুত তাসাউফ কিছু বুঝে না, তারা একটা ফিতনা সৃষ্টি করলো। তারা বলল আপনি কি তাহলে বলতে চাচ্ছেন গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বড় পীর সাহেব ওনার নুজুল অসম্পূর্ণ হয়েছে? নাউজুবিল্লাহ। তিনি বললেন আমি তো আগেই বলেছিলাম তোমরা বুঝবে না। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে তিনি ওনার মুক্তস্বরে বর্ণনা করে তিনি উরুজ করতে করতে মাহমুদের মাকাম আফজালুন্নাস বাদ আলাম্বি হযরত সিদ্দিক আকবর ওনার যে মাকাম, সেই মাকাম অতিক্রম করে মাহমুদের মাকাম অতিক্রম করে যিনি খলিক, যিনি মালিক রব মহান, ওনার জিয়ারত তিনি করে প্রত্যাবর্তন করেছেন। সুবহানাল্লাহ। এটা রুহানি ও এটা স্বাভাবিক, কিন্তু এটা তারা নিয়ে তারা বলতে থাকলো যে তিনি আফজালুন্নাস বাদ আলাম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস ওনার থেকে তিনি বড় মর্যাদা দাবি করে থাকেন। নাউজুবিল্লাহ। তিনি কিন্তু সেটা জবাব দিয়েছিলেন যে আসলে বিষয়টা তো এরকম না। যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, ওনার যারা হাকিকি মাহবুব বান্দা বান্দি, ওনার তো ওনার নৈকট্য লাভকারী সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা। কাজী সেখানে আমাদের নিসবত অবস্থান সবসময়, কিন্তু যারা খাদেম থাকেন ওনারা কিন্তু ভিতরে প্রবেশ করেন, আবার বেরো আসেন, যে খাদেমের শেষ অবস্থানটা কোথায় সেটা দেখতে হবে। আমি কিন্তু ওনার থেকে শ্রেষ্ঠতা দাবি করিনি। এখন এখানে তারা আর কোনো কিছু করতে পারেনি। গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বড় পীর সাহেব বিষয়টা নিয়ে তারা আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কাছে বলল যে উনি এই কথা বলেছেন। সেটা শুনে হযরত আব্দুল হক মুহাদ্দিস তিনি বিষয়টা বললেন তাহলে তো কথাটা শুদ্ধ হয়নি। ওনার শানমর বিরুদ্ধে তিনি তখন একটা কিতাব রচনা করতে থাকলেন হযরত মুজাদ্দিদ আলফে সানির ওনার বিরুদ্ধে, যে তিনি এই কথাটা যে ফতোয়া দিয়েছেন এটা কুফরি হয়েছে। নাউজুবিল্লাহ। এদিকে কিন্তু তিনি প্রতিদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানিত সোনর ইফতার করতেন। যখন কিতাবটা লেখা শেষ হয়ে গেল তিনি প্রকাশ করবেন, তার আগের রাত্রিতে তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে বিষয়টা জানতে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু, আমি আরো বেশি মহব্বত মারিফত নিসবত কুরবত রেজামন্দি সূত্র হাসিল করতে চাই। তিনি যখন এই কথা বললেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি বললেন তাহলে আপনি এক কাজ করুন, আমার বর্তমান জামানার যিনি প্রতিনিধি, আমার নায়েব ওয়ারিস খলিফা হযরত মুজাদ্দিদ আলফে সানি হযরত শাইখ আহমদ ফারুকী সেরেন্দির হতে ওনার কাছে আপনি বায়াত গ্রহণ করুন, তাহলে আরো নৈকট্য লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। তিনি শুনে চুপ হয়ে গেলেন। তিনি যখন সকালে আসলেন ফিরে, তিনি এসে যে কিতাবটা রচনা করেছিলেন হযরত মুজাদ্দিদ আলফে সানির বিরুদ্ধে, সেটা টুকরা টুকরা করে ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে তিনি নিশ্চিহ্ন করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি সকালেই রওনা হলেন সেরেন শরীফ, সেখানে গেলেন, বায়াত গ্রহণ করলেন, সবক নিলেন, তিনি আরো কামিয়াবি হাসিল করলেন। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত, যে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভি বললেন যে আপনি যদি আরো বেশি মহব্বত মারিফত নিসবত কুরবত রেজামন্দি সূত্র হাসিল করতে চান, তাহলে ওনার বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করুন, সৌদ ইখতিয়ার করুন। সুবহানাল্লাহ। যে হযরত মুজাদ্দিদ আলফে সানি ওনার যে খুসুসিয়ত বৈশিষ্ট্য, ওনার সম্মানার্থে কিন্তু এখন এই এলাকার লোকেরা যারা ইমানদার হিসেবে রয়েছে, তিনি বাদশাহ আকবরের দ্বীন এলাহি তছনছ করে দিলেন। বাদশাহ জাহাঙ্গীরকে তিনি তওবা করে খালেস মুসলমান করলেন, এবং তার যত কুফরি শিরকে রসম রেওয়াজ ছিল, যে সেজদায়ে তাহিয়া অর্থাৎ সম্মানসূচক সেজদা সে গ্রহণ করত, সেটা তিনি বন্ধ করলেন। অনেক মসজিদ সে বিরান করেছিল, সেগুলো তিনি আবার জারি করলেন।
বাদশাহ জাহাঙ্গীরের দরবার শরীফ একটা মসজিদে আম ছিল, সেটা জারি করলেন। গরু যাওয়া বন্ধ করছে, সেটা তিনি জারি করলেন। এবং জিজিয়া করে সে বন্ধ করছে, সেটাও তিনি জারি করেছেন। এবং কাজী বিচারক যেটা ছিল, সে পদগুলি কাজী মুফতি, সেটা সে বন্ধ করেছে, তিনি সেটা আবার জারি করেছেন। অর্থাৎ তিনি সম্মানিত শরীয়ত আবার পরিপূর্ণভাবে জাহাঙ্গীরের দ্বারাই জারি করিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার সম্মানার্থে, ওনার এই তাজদিদ বর্গের কারণে পরবর্তী মুসলমানরা হাকিকি মুসলমান হিসেবেই কিন্তু অবস্থান করতে পেরেছে। সুবহানাল্লাহ। এখন ওনার সম্পর্কে মুসলমানরা জানে না, নাউজুবিল্লাহ। এই না জানার পিছনে একটা কারণ হচ্ছে আমাদের দেশে যে সিলেবাসটা রচনা করা হয়েছে, তৈরি করা, এটা একটা কুফরি সিলেবাস, নাউজুবিল্লাহ। এই সিলেবাসের মধ্যে সম্মত দিন ইসলাম ওনার কিছুই নেই, নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশে 98% মুসলমান, এখন এরা মুসলমান হচ্ছে নামকা অবস্থা, নাউজুবিল্লাহ। এর হচ্ছে এই কুফরি শিরকি সম্বলিত সিলেবাস পড়ানো হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসায়, তারা সেটাই পড়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এটা কোনো মুসলমান এরা কিন্তু প্রতিবাদ করে না, নাউজুবিল্লাহ। তাহলে এরা কি করে মুসলমান থাকবে? কারণ যারা সরকারি পদে আছে তারা এই দেশেরই লোক, এরা যেমন গোমরা আর এই জনগণ গোমরা, নাউজুবিল্লাহ। অন্যথায় এখানে 98% মুসলমান, এখানে কেন সিলেবাসটা দিন ইসলাম ওনার খেলাফ হবে? এটা কাফেরি মুশরিকের দেশে, আমাদের পাশে মুশরিকের দেশে তার সিলেবাসগুলি তো কুফরিতে পরিপূর্ণ, নাউজুবিল্লাহ। পরগাছা ইসরায়েল ইহুদি, সেখানে তাদের সিলেবাসটা ইহুদি মতবাদে পরিপূর্ণ, নাউজুবিল্লাহ। এই চীন নাস্তিক, রাশিয়া নাস্তিক, এদের সিলেবাসগুলি নাস্তিকবাদে পরিপূর্ণ, নাউজুবিল্লাহ। ইউরোপ আমেরিকা যেখানে খ্রিস্টান ধর্ম, তাদের সেই খ্রিস্টান ধর্ম এই তাদের সিলেবাস পরিপূর্ণ, নাউজুবিল্লাহ। তাহলে আমাদের দেশে এখানে 18% মুসলমান, তাহলে এখানে কেন সিলেবাসটা সময় দিন ইসলাম কোরআন শরীফ এবং সুন্নাহ শরীফ হবে না? এটা কিন্তু আমাদের দেশে মুসলমানদের অথর্বতার কারণে এরা এটা বুঝে না, নাউজুবিল্লাহ। এটা কাফের মুশরিকদের গোলাম হওয়ার কারণে এরা কাফের মুশরিকটাই পড়ে থাকে, নাউজুবিল্লাহ। যেটা কিন্তু খুব ফিকির করতে হবে, এই বিষয়গুলি ওনার সম্পর্কে মুসলমানদের জানাটা ফরজ। তিনি দ্বিতীয় হিজরি সহস্রাব্দের তিনি মুজাদ্দিদ, ওনার সম্মানার্থে এলাকায় কিন্তু দিন ইসলাম পরিপূর্ণভাবে জারি হয়েছে। সুবহানাল্লাহ। যে বিষয়টা ফিকির করতে হবে। এখন আমাদের দেশে যে সিলেবাস রয়েছে, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই, শুধু এই স্কুল কলেজ মাদ্রাসা না, প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যেই এই যেখানে তালিম তালকিনের দর্স তাদরিসের ব্যবস্থা, সেখানে আমাদের সাউনি উমরি মওয়ারগুলি, জীবনী মওয়ারগুলি প্রবেশ করাতে হবে এবং প্রত্যেকটা বিষয় সময় দিন ইসলাম অনুযায়ী করতে হবে, এটা মনে রাখতে হবে। কিন্তু মুসলমানরা এখন এই কুফরি শিরকি পড়তে পড়তে এদের সমস্ত কিছু গালি যুক্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এদের মাথার তালু থেকে পায়ের তলা, এদের চেহারা সুরত দেখলে এদেরকে মুসলমান মনে হয় না, নাউজুবিল্লাহ। একজন মুসলমানের যেরকম হওয়া উচিত ছিল সেটা কিন্তু তাদের মধ্যে নেই, নাউজুবিল্লাহ। কাফের মুশরিকদের বদ তাসিরে তাদের জাহিরি সুরত যখন পরিবর্তন হয়ে গেছে, অন্তরটা পরিবর্তন হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যে মুসলমানদের উচিত ছিল ইস্তেগফার তওবা করে খালেস মুসলমান হওয়া, যেটা যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি নিশান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি নিশান করেন, হে ঈমানদাররা, তোমরা হাকিকি ভাবে যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহকে ভয় করো, তো ভয় করো, ওনাকে ভয় করার মতো ভয় করো। তোমরা ইন্তেকাল করো না মুসলমান না হয়ে। কিন্তু ইন্তেকাল না করে তো কেউ থাকতে পারবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, বাঁচতে পারবে না। তাহলে আগে মুসলমান হইতে হলে মুসলমান হওয়ার জন্য কি করতে হবে? সম্মানিত কালামুল্লাহ শরীফ, সম্মানিত হাদিস শরীফ, সম্মানিত ইজমা শরীফ ও সম্মানিত কিয়াস শরীফ, ওর উপরে ইস্তেকামত থাকতে হবে। সুবহানাল্লাহ। তখন সে মুসলমান হবে। আর মুসলমান হতে পারলে তার জন্য কামিয়াবি। আর এর জন্য যে বিষয়টা প্রথম প্রয়োজন, সে হচ্ছে তাদের শিক্ষা, এই তালিম তালকিন দর্স তাদরিস, এই সিলেবাসটা কোরআন শরীফ সুন্নাহ শরীফ মোতাবেক হইতে হবে। এখন দেখা যাচ্ছে সিলেবাস তারা কুফরি সম্বলিত করতেছে, নাউজুবিল্লাহ। কিন্তু কোন মুসলমান কিন্তু প্রতিবাদ করে না, তারা সেটাই পড়ে যাচ্ছে আর সেটার উপরেই তারা আলোচনা করতেছে, নাউজুবিল্লাহ। কুফরি শিরকি যারা পড়বে এবং পড়াবে, যারা সম্মতি পড়বে, তারা প্রত্যেকটা কাফের হবে, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। এটা কিন্তু সোজা বিষয় নয়। জমিনে অনেক প্রতারণা করে ধোঁকা দিয়ে চলতে পারবে, কিন্তু মৃত্যুর পরে কিন্তু কোনো ধোঁকা চলবে না। সেখানে যথাযথ তার জবাবদিহি করতে হবে। কবরে গেলে তাকে জিজ্ঞাসা করা হবে, আমার রব্বুকা, আমার নবীকা, আমার দীনুকা, তোমার রব কে, তোমার নবী রসুল কে,
তোমার দিন কি? তখন সে কি বলবে? সে যদি আমল করে থাকে সে জবাব দিতে পারে, অন্য সে বলে হা হা লাদ্রি, হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আমি জানি না, আমি জানি না, নাউজুবিল্লাহ। তখন তার জন্য আযাব গজব কিন্তু তার জন্য ফরজ ওয়াজিব হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যেটা প্রত্যেক মুসলমানের মনে রাখতে হবে যে এই যারা সিলেবাস যেগুলি করা হচ্ছে, এই কুফরি সম্বলিত সিলেবাস, এটা মুসলমানদের পড়া উচিত। প্রত্যেক মুসলমান যারা সন্তান, যারা মুসলমান দাবি করে, পুরুষ হোক মহিলা হোক, ছেলে হোক মেয়ে হোক, আর যারা অভিভাবক আর যারা শিক্ষক হোক, এদের জন্য ফরজ হচ্ছে এই সিলেবাসকে পরিপূর্ণভাবে বর্জন করা। এটা তারা পড়বেও না, পড়াবে না। সমস্ত সিলেবাসটা পরিপূর্ণভাবে সম্মানিত দ্বীন ইসলাম অনুযায়ী হতে, অন্যথায় সিলেবাস পড়াও জায়েজ নেই, পড়ানো জায়েজ নেই। যারা পড়বে পড়াবে এরা প্রত্যেক একটা কাফের হবে, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। বিষয়গুলো কিন্তু সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়। মুসলমানরা কখনো ফিকির করে না, যার জন্য তারা দেখা যায় রসম রেওয়াজ, কাফেরদের গোলামি করতে করতে তার জিন্দেগি শেষ, নাউজুবিল্লাহ। এই যে কাফেরদের গোলামি করা যাবে না। একজন মুসলমান সে যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, ওনার গোলাম হইতে হবে। ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার গোলাম হতো, তাহলে তার জন্য কাবিব, অন্যতে কোনো কাবিবই নেই। কাজী বিষয় কিন্তু বুঝতে হয়। এখন হযরত মুজাদ্দিদে আলফে সানির হতেনি দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ, বিষয়টা তো সোজা কথা না। তাহলে ওনার সাউনিমুরি মোবারক ওনার জীবনে মুসলমান জানে না কেন? যেহেতু তারা পড়াশোনা করে না, একদিকে লেখাপড়া নেই, পড়াশোনা নেই, গণ্ড মূর্খ। আবার যাও স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে, সেখানেও সেটা নেই, নাউজুবিল্লাহ। তাহলে শিখবে কোথা থেকে? তাহলে সেই সিলেবাস এটা দেওয়া উচিত, তাহলে সে শিখতে পারবে। এটা মনে রাখতে হবে যে প্রত্যেক মুসলমানকে দ্বীন ইসলাম জানতে হবে, জেনে খালেস ইমানদার মুসলমান হয়ে তাকে ইন্তেকাল করতে, তাহলে তার জন্য কামিব, অন্যথায় কোনো কামিব নেই। কাজে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, যিনি হাকিম, আমাদেরকে সম্মানিত দ্বীন ইসলাম আমরা প্রত্যেক বিষয় জেনে শুনে বুঝে আমল করে খালেস ইমানদার মুসলমান হয়ে হাকিম ভাবে ইমানদার হিসেবে ইন্তেকাল করার জন্য তৌফিক দান করেন। এখানে কতগুলি বিষয় আমরা প্রতি সপ্তাহে বলে থাকি, যেটা প্রত্যেকের ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবে প্রয়োজন। প্রথম হচ্ছে অনন্তকালভাবে জারিকৃত সম্মানিত সাইদুল আইশরী মাহফিল। এই সাইদুল আইশরী মাহফিল প্রতিদিন আমাদের এখানে অনুষ্ঠিত বাদ মাগরিব। যে সাইদুল আইশরী মাহফিলটা কি? এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত সানাসিবত সম্বলিত মাহফিল। সুবহানাল্লাহ। এই মাহফিলে প্রত্যেকের আসা উচিত ছিল। এখন যারা আসতে পারবে আলহামদুলিল্লাহ, যারা পারবে না তার ইচ্ছে করলে পৃথিবীর যে কোনো স্থানে থাকুক না, সে সংযোগ নিয়ে ভয়েস আল হিকমা অথবা প্যালটকের মধ্যে সংযোগ নিয়ে পৃথিবীর যে কোনো স্থান থেকে সে মাহফিলটি সে শুনতে পারে। সুবহানাল্লাহ, এটা শোনা উচিত। দ্বিতীয় হচ্ছে যে মহিলাদের যে তালিমের বিষয়টা, এখন মহিলাদের যে তালিমের বিষয়টা, এখন পুরুষদের যেমন তালিম নিয়ে আল্লাহ হতে হবে, মহিলাদেরকে তালিম নিয়ে আল্লাহ হতে হবে। পুরুষ একলা নামাজ কালাম পড়বে, জিকির, মহিলারা রাস্তা রাস্তায় ঘুরবে, নাউজুবিল্লাহ, আটটা কুফরি তো সেটা। এই যে মহিলাদের তালিমের এখানে ব্যবস্থা রয়েছে যে প্রতিদিন মহিলাদের জন্য দুপুর 3:30টায় ফালিয়া ফ্রাউজ সাইদুল আইশরী মাহফিল অনুষ্ঠিত হয়। সুবহানাল্লাহ। এবং এছাড়া ইসলাম আজিম শরীফে অর্থাৎ সোমবারে বাদ জোহর তালিম হয়ে থাকে, আর এমুল জুমা, জুমার দিন বাদ জুমা মহিলাদের তালিম হয়ে থাকে। কাজে মহিলাদেরকেও তালিম নিয়ে আল্লাহর জন্য কোশিশ করতে হবে, এটা মনে রাখতে হবে। পুরুষ এবং মহিলা উভয়কে আল্লাহ এবং আল্লাহর হইতে হবে। আর আমাদের দৈনিক আল ইহসান শরীফ পত্রিকা, এটা কিন্তু আন্তর্জাতিক পৃথিবীর প্রত্যেক দেশ এবং শহর থেকে পড়ে থাকে। সুবহানাল্লাহ। এটা এমন এক পত্রিকা যে পত্রিকার মধ্যে কোনো ছবি নেই, যেটা সামনে রেখে নামাজও পড়া যায়। সুবহানাল্লাহ। আমরা মৌখিকভাবে যে বিষয়গুলি বলে থাকি সেগুলি কিন্তু লিখিত আকারে এই পত্রিকা প্রকাশ করা হয়। সুবহানাল্লাহ। এই পত্রিকার খেদমতের আঞ্জামটা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ ছিল, কিন্তু মুসলমানরা যেটা বুঝে না, এখানে যারা সংশ্লিষ্ট এদের জন্য ফরজ হচ্ছে এই দৈনিক আল ইহসান শরীফের খেদমতের আঞ্জাম দেয়, সেটা সরাসরি আর্থিক খেদমত দিতে পারে অথবা বিজ্ঞাপন দিয়েও খেদমত দিতে পারে, এটা মনে রাখতে হবে। আর প্রতিদিন যেটা লাইলাতুল সাবতে আমাদের এখানে যে মাদ্রাসা এবং ধর্মশিব সংস্থা আলোচনা হয়ে থাকে, এটা আজকেও হবে 8:15 এই আলোচনা মজলিস, সেখানে হবে 8:15। যারা সংশ্লিষ্ট প্রত্যেকেই থাকতে হবে। আর আগামীকাল বাদ মাগরিব, অর্থাৎ আগামী হচ্ছে বাদ মাগরিব 14ই শাওয়াল শরীফ, হযরত মুজাদ্দিদে আলফে সানির ওনার সম্মানার্থে আমরা প্রতি বছরই 14ই শাওয়াল শরীফ মাহফিল করে থাকি। কালকে বাদ মাগরিব মাহফিল হবে হযরত মুজাদ্দিদে আলফে সানির ওনার সম্মানার্থে। সুবহানাল্লাহ। কাজে আপনারা প্রত্যেকে মাহফিলে এসে শুনে নসিহত হাসিল করে প্রত্যেকে আল্লাহ এবং আল্লাহর জন্য কোশিশ করবেন। আচ্ছা, আগামী লাইলাতুল জুমা 19 শাওয়াল শরীফ বিশেষ মাহফিল অনুষ্ঠিত হবে, 19 শাওয়াল শরীফ লাইলাতুল জুমা। আর এছাড়া আমাদের এখান থেকে তো অনেক কিতাবাদি বের হচ্ছে। যিনি শুধু মহান আল্লাহ পাক তিনি নন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার সাউনি উমরে মোবারক প্রথম দ্বিতীয় খণ্ড বের হয়েছে। এছাড়া বিজ্ঞান
মুসলমানদের অবদান, এটা সপ্তম খণ্ড কিন্তু বেড়েছে। এছাড়া অনেক কিতাবাদি শামসি ক্যালেন্ডার, এটাও কিন্তু একটা বিষয়। মুসলমানরা যে এত অজ্ঞ, এখন যে মুসলমানরা যে ক্যালেন্ডারটা বিকজ গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটা আমরা ইসাই ক্যালেন্ডার, এটা একটা খ্রিস্টানটা পাদ্রি যে একটা বদ চরিত্র তার দ্বারা রচিত, সেটা কিন্তু মুসলমানরা অনুসরণ করে। নাউজুবিল্লাহ। মুসলমানদের কোনো শামসি ক্যালেন্ডার ছিল না, আমরা কিন্তু একটা শামসির তাকওয়িম আমরা তৈরি করেছি। সেই শামসির তাকওয়িমটা মুসলমানদের জন্য ফরজ। সেই গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা পরিহার করে এটা ব্যবহার করে মনে রাখতে হবে, এটা প্রত্যেকে সংগ্রহ করে নিতে হবে এবং সেটি অনুসরণ করতে হবে। এছাড়া আমাদের অনেক কিতাবাদি বেরোচ্ছে, সেগুলি সংগ্রহ করে প্রত্যেকের পড়া উচিত। কারণ আমাদের কিতাবাদি এবং পত্র পত্রিকা যত দলিলাদিল্লা থেকে পৃথিবীর কোনো কিতাবে পত্র পত্রিকার দলিলাদিল্লা কিন্তু থাকে না। সুবহানাল্লাহ। আর এছাড়া আমরা যেহেতু অনন্তকালব্যাপী সম্মানিত সাইয়্যিদুল ইসলাম জারি করছি, এই অনন্তকালব্যাপী জারিকৃত সম্মানিত সাইয়্যিদুল ইসলাম ওনার হ্যান্ডবিল, পোস্টার, লিফলেট, ব্যানার সব পাওয়া যায় সবসময়। আপনারা পোস্টার লাগাবেন, লিফলেট ছড়াবেন, ব্যানার টানিয়ে রাখবেন, এটা মনে রাখতে হবে। আর এছাড়া আমরা একটা বাইতুল মাল শরীফ করেছি, যেটা দিয়ে আমরা সবসময় বলে থাকি যে আমরা সারা পৃথিবীব্যাপী কোটি 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 মাদ্রাসা, মসজিদ, গবেষণা কেন্দ্র, সংসদ, দিনী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য এবং কোটি কোটি কিতাবাদি পত্র ছাপানোর জন্য এই করেছে, বাইতুল মাল শরীফ করা হয়েছে। এখানে আপনারা প্রত্যেকে শরীক থাকবেন সাধ্য সামর্থ্য অনুযায়ী। এটা বড় সৎকার জারি, এটা মনে রাখতে হবে। এটা মানুষ ইন্তেকাল করবে, তার আমল সব বন্ধ হয়ে যাবে, কিন্তু সৎকার জারি থেকে যাবে। সেটাই বাইতুল মালের যারা শরীক থাকবে তারা সেই সবটা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এছাড়া মহিলাদের সবসময় পর্দা করা ফরজ, চিকিৎসার ক্ষেত্রেও। এই জন্য আমরা এখানে একটা আল মুতমাইন্না মাউস হাসপাতাল করেছি, এনে মহিলাদেরকে মহিলাদের দ্বারাই চিকিৎসা করা হয়, কোনো বেপর্দা করা হয় না। কাজে হাসপাতালে গেলেই বিস্তারিত জানা যাবে। আর এছাড়া আমাদের মাদ্রাসা কিন্তু এখানে একটা না, শত সহস্র মাদ্রাসা, মসজিদ হয়ে গেছে, যে প্রত্যেকেই এখন তো এই রোজা চলে গেছে, জাকাত, ফিতরা, সামনে কোরবানির চামড়া ইত্যাদি যা কিছু সেটা আমাদের লিল্লাহ বোর্ডিংয়ে আপনারা জমা দিবেন, এটা মনে থাকে যেন। আর অনন্তকালে জারিকৃত সম্মানিত সাইয়্যিদুল আইশ্বরী ওনার হাদিয়া বাক্স পাওয়া যাচ্ছে, মাদ্রাসার দান বাক্স পাওয়া যায়, মাদ্রাসা অফিসে যোগাযোগ করলে জানা যাবে। আর আরেকটা বিষয় জরুরি, যেটা আমরা প্রতি সপ্তাহে বলে থাকি, যারা তেল, পানি, কালোজিরা এনে থাকে, এই তেল, পানি, কালোজিরা যেন ছবি মুক্ত হয়, ছবিযুক্ত না। কারণ ছবি থাকলে নামাজ ফাসেদ হবে, কবিরা গুনাহ হবে, জহমত বর্ষিত হবে। নাউজুবিল্লাহ। ছবি মুক্ত তেল, পানি, কালোজিরা আমাদের মাদ্রাসার ক্যান্টিন আছে, সেখানে পাওয়া যায়। ছেলেদের জন্য ছেলেদের ক্যান্টিন, মেয়েদের জন্য মেয়েদের ক্যান্টিন আছে, সেখানে ছবি মুক্ত তেল, পানি, কালোজিরা পাওয়া যায়, এটা আপনারা মনে রাখবেন। আর আমাদের এই আলোচনা পৃথিবীর যে কোনো স্থান থেকে শুনতে হলে ভয়েস আল হিকমা, মোবাইল ফোনে ইন্টারনেট ভয়েস আল হিকমার মাধ্যমে শোনা যেতে পারে। এছাড়া প্যালটকে নুরুল নূর ভয়েসগুলো পৃথিবীর যে কোনো স্থান থেকে আমাদের আলোচনাগুলি শোনা যেতে পারে। সুবহানাল্লাহ। এই বিষয়ে জানতে হলে তাহজিব তামুদ্দিন বিভাগে যোগাযোগ করলে জানা যাবে। আর মক্কা শরীফ, মদিনা শরীফ, কাবা শরীফ, রওজা শরীফের ছবি সম্বলিত জায়নামাজ কারো কাছে থেকে থাকলে সেটা আপনারা নামাজ পড়বেন না, পড়াটা কুফরি। তাজিম করা হচ্ছে ফরজে আইন। এখন মুসলমানরা আদব শরাফতও জানে না। নাউজুবিল্লাহ। এটা মনে রাখছে। আর বাদ জুমা, জিলান জুমা, ঢাকাস্থান জুমা মসজিদ বসে আলোচনা করতে হবে এগুলি। আর প্রত্যেকের জুতা, স্যান্ডেল, টাকা পয়সা যা কিছু তার জিম্মাদারিতে রাখতে হবে। পকেটমার, জুতা চোর সব জায়গায় এসে থাকে, সকল সাবধান থাকতে হবে। কাজে বিষয়গুলি বুঝতে হবে। এখন হযরত মুজাদ্দিদে আলফে সানি ওনার যে সাউন উমরি, ওনার ফজিলত, এরা উপলব্ধি করতে হবে। আর মুসলমানদের যে সিলেবাস, এটা কিন্তু খুব সাবধান থাকতে হবে। এরা কিন্তু সিলেবাসে কুফরি তো প্রবেশ করিয়েছে, এখন আবার নতুন করে আবার কুফরি প্রবেশ করাচ্ছে। কাজে মুসলমানদের সম্মিলিত এটা অবশ্যই শক্ত প্রতিবাদ করতে হবে। এবং মুসলমান যারা দাবি করে, ছেলে হোক মেয়ে হোক, আর যারা অভিভাবক, এদের জন্য এটা ফরজ এই সিলেবাসটাকে পরিপূর্ণ বর্জন করা, এটা বয়কট করা ফরজ। এটা পড়া এবং পড়ানো কুফরি হবে। কাজে সমস্ত মুসলমানদের, এখানে 98% মুসলমান, এটা শক্ত প্রতিবাদ করতে হবে। আর এখানে আমাদের দেশে আরেকটা বিষয়, এটা গণ্যমূর্খর কারণে আমাদের দেশের যে মানুষের সংখ্যা, এটা কিন্তু তারা মিথ্যা কথা বলে। আমাদের দেশে আমরা যে জরিপ করেছি তাতে প্রায় আমাদের দেশের লোক সংখ্যা প্রায় 25 কোটি। এটা কিন্তু এরা সবসময় বলে থাকে যে 16 কোটি। নাউজুবিল্লাহ। এটা মিথ্যা কথা বলে। কারণ আমাদের সাথে পাকিস্তানের যে সম্পর্ক, যখন স্বাধীন হয় 71 সালে, তখন আমাদের দেশের সংখ্যা ছিল 5 কোটি, পাকিস্তানের পশ্চিম পাকিস্তান 4 কোটি, তাদের প্রায় 24 কোটি। তাদের থেকে আমাদের সংখ্যা বৃদ্ধি হার বেশি। যেটা কিন্তু এরা চুপিয়ে রাখে, মিথ্যা কথা বলে। কাজে এখানে এত মুসলমান থাকার পরে কি করে কুফরি সিলেবাস এখানে জারি হইতে পারে, এটা কিন্তু খুব সাবধান থাকবে, যে প্রত্যেকে জবাবদি করতে হবে। কাজে শক্ত প্রতিবাদ করতে হবে, আর এই সিলেবাস বর্জন করতে হবে, এবং এই সিলেবাসটা পরিপূর্ণভাবে দ্বীন ইসলাম অনুযায়ী হইতে হবে। অন্যথায় এটা পড়া এবং পড়ানো সমর্থন করে কাঠটা কুফরি অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ।
কাজে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি আমাদের হাকিকি ভাবে সম্মানিত কালামুল্লাহ শরীফ, সম্মানিত হাদিস শরীফ, সম্মানিত ইজমা শরীফ ক্যাশগুলো করে যেন ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। এখন যারা কবলাল জুমা 4 রাকাত নামাজ পড়তে পারেনি তারা 4 রাকাত কবলাল জুমা নামাজ আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।